কোটা আন্দোলন নিয়ে সহিংসতার মাঝে দীর্ঘ 5 দিন আমরা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম, একদম সারা পৃথিবী থেকে, এবং এখনও কারফিউ চলছে। এই সময়টায় আমাদের রুটিনে বেশ কিছু পরিবর্তন এসেছে। আমি কারিমা ফেরদৌসী কেকা এবার এসএসসি পরীক্ষা দিয়ে এখন ঘরেই আছি। তাই কারফিউয়ের কারণে আমার স্কুল বন্ধ বা কলেজ বন্ধ হওয়ার মতো বিষয় হয়নি, কিন্তু আমি আমার এই অবসর সময়টাতে কোডিং শিখছিলাম। আমি অনলাইনে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং অন্যান্য বিভিন্ন কোর্স থেকে পাইথন এবং সি প্রোগ্রামিং প্র্যাকটিস করছিলাম। কিন্তু যখন ইন্টারনেট চলে গেল তখন আমার আসলে এই শেখাটাও বন্ধ হয়ে গেল, এবং ইন্টারনেট না থাকার সময়টুকুতে আমি দেশ বিদেশে কী হতো সেটাও জানতে পারছিলাম না। আমি মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং আমাদের যে অনলাইন পত্রিকাগুলো আছে সেখান থেকে খবর পড়তাম, সেই খবরগুলো আমি আসলে জানতে পারছিলাম না। এমনকি আমাদের টেলিভিশন সেটাও চলতো ইন্টারনেটে, যে কারণে আমাদের টিভি দেখাটাও বন্ধ হয়ে যায়। এই সময় আমাদের একমাত্র ভরসার মাধ্যম হয়ে ওঠে রেডিও। আমি এবং আমার পরিবারের সবাই এই সময়টাতে রেডিও শুনতাম। একটা নির্দিষ্ট সময়ে আমরা খবর শোনার জন্য অপেক্ষা করে থাকতাম, রেডিওতে গান শুনতাম, এবং এই সময়টা আমি আমার পরিবারের সাথে কাটিয়েছি। আমার দুটো ছোট ভাই আছে, ওদের সাথে আমি খেলাধুলা করেছি এবং ওদের সাথে গান গেয়েছি, কবিতা শুনিয়েছি, এবং সবটা সময় ঘরেই থাকতে হয়েছে। আমি বই পড়তে খুব পছন্দ করি। এই সময়টাতে আমি আমার বই পড়ার পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি আসলে মোবাইলে তেমন কোনো কিছু করতে পারছিলাম না। এর আগে যে অনেকটা সময় মোবাইলে দিতাম ইন্টারনেটে, আর সেই সময়টা আমি আমার পরিবার এবং বই পড়ার পেছনে দিয়েছি। আমি এবার কলেজে ভর্তি হয়েছি এবং আমাদের এই 30 তারিখে নবীনবরণ হওয়ার কথা ছিল, কিন্তু এই সহিংসতার কারণে এখনও কলেজ খুলতে পারেনি। আমাদের ভর্তি কার্যক্রমও আবার নতুন করে শুরু হয়েছে, যে কারণে আমাদের এই নবীনবরণের তারিখটাও পিছিয়ে দেওয়া হয়েছে। আমি চাই এই অবস্থার উন্নতি ঘটুক, সারা দেশে শান্তি ফিরে আসুক এবং আমরা স্বস্তির সাথে আমাদের নতুন কলেজ জীবন শুরু করতে পারি।